অভিযোগের ভিত্তিতে স্কুল পরিদর্শনে বিধায়ক তুষার মজুমদার বেহাল পরিকাঠামো দেখে বিস্ময়। পান্ডুয়া বিধানসভার অন্তর্গত বেরেলা কোচমালী গ্রাম পঞ্চায়েত কোচমালী বরাগড়ি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র ও অঙ্গনারী কেন্দ্রের বেহাল পরিস্থিতির অভিযোগ পেয়ে সরেজমিনে পরিদর্শনে এলেন বিধায়ক তুষার মজুমদার। স্কুলে গিয়ে তিনি কার্যত অবাক হয়ে যান। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলটির কোনো পরিকাঠামোগত উন্নয়ন হয়নি। স্কুলে নেই পর্যাপ্ত দরজা জানালা, নেই প্রয়োজনীয় সুযোগ সুবিধা। শিক্ষক সংকটও চরমে, মাত্র 3 জন শিক্ষক রয়েছেন, আর ছাত্রছাত্রীরা সংখ্যায় অত্যন্ত কম। বর্তমানে নিয়মিতভাবে স্কুলে আসা মাত্র 4 জন পড়ুয়া। ছাত্রছাত্রীরা আসে না, ছাত্রছাত্রী নেই এখানে। কেন? আগে অনেক হতো, এখন পড়াশোনার সুবিধা নেই, ভালো মাস্টার নেই সেরকম, তারপরে পড়াশোনা হয় না। এখানকার বাচ্চারা সব দূরে যায়, যেরকম দেবীপুর বলুন, তারপরে বইছি, মেমারি, এরকম পড়াশোনা হয় না কেন এখানে? পড়াশোনা হয় না কেন সেটা এবারে মাস্টাররা বলতে পারবে। হ্যাঁ, স্যাররা আসেন? আসেন, যেরকম রেগুলার আসে চলে যায়। আর পড়াশোনা ভালো নয় বলেই বাচ্চারা পড়ে না, মাস্টারদের কি করে পড়াবো? পড়াশোনার সুবিধা সুযোগ সুবিধা থাকবে তবে তো পড়াবো বাচ্চাদেরকে। বলুন, আমরা বাচ্চাদেরকে কেন পাঠাই? নিশ্চয়ই শিক্ষার জন্য, শিক্ষাটা তারা পাবে তার জন্য। যদি এখানে কোনো শিক্ষাই পাওয়া যাচ্ছে না, তাহলে বাচ্চাকে কি করে দেবো? স্থানীয় বাসিন্দাদের দাবি, বিগত সরকারের আমল থেকে স্কুলটি অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। নতুন বিধায়কের কাছে বিষয়টি জানানো হলে তিনি শনিবার স্কুলে এসে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন। পরিদর্শনের পর বিধায়ক তুষার মজুমদার বলেন, সরকারি শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব না দেওয়ার ফলেই আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে। শিক্ষা নয়, অন্য বিষয়কে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তিনি আরও জানান, স্কুলের সমস্ত সমস্যার লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছে। সেই রিপোর্ট উচ্চ দপ্তরে পাঠানো হবে এবং দ্রুত সমস্যার সমাধান ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি। দেখুন, স্কুলের ভিতরে অবস্থা ভালো, আমি পুরোটা ঢুকিনি, স্কুলের দরজা ফরজা নেই। দেখুন, মানে অ্যাকচুয়ালি স্কুলটা চলে না, স্কুলটা চলানোর মতন চলে না, স্কুলটা বেকার পড়ে রয়েছে। স্কুলে মাত্র 4খানা ছাত্র আসে, এরাই অল্টারনেটিভ করে 1-2 জন করে হাজিরা হয়। আজকে দেখলাম 4 জনা এসে উপস্থিত হয়েছিল সকালবেলা, মর্নিং স্কুল যেহেতু ছিল 4 জনা উপস্থিত হয়েছে। গ্রামের লোকের যেটা বার্তা আছে, সেই বার্তা স্কুলে মাস্টারও যেরকমভাবে নেই, সেরকম মাস্টারের হাজিরাও ঠিকঠাক নেই। তো মাস্টার আছে 3 জন আর ছাত্র আছে 4 জন, তার মধ্যে কোনোদিন একজনও উপস্থিত হয়। তো এত বড় একটা স্কুল, যেটা হচ্ছে 8 পর্যন্ত পড়ানো হয়, গ্রামটা মোটামুটি বড় কম নেই। তার মানে স্কুলের অবস্থা খুব খারাপ, এডুকেশনের বিষয়টাও ঠিকঠাক হচ্ছে না, যার জন্য ছাত্রছাত্রী আসছে না, মাস্টারেরও যেরকম অভাব আছে। তো গত সরকার এইসব নজর দেয়নি, গত সরকার ব্যবসার দিকে নজর ছিল। ব্যবসা অর্থাৎ যে পাবলিক স্কুল যেগুলো আছে তার দিকে নজর ছিল, যে সরকারি স্কুলগুলো একটার পর একটা ধ্বংস হয়েছে, আর গরিব মানুষকে পয়সা দিয়ে ওই স্কুলে পড়ানোর ব্যবস্থা করছে, যে ওই স্কুলে পড়ানো হয়, এইসব স্কুলে পড়ানো হয় না। তার মানে কি, মাস্টারগুলোকে সেইভাবে প্রশিক্ষণও ঠিকঠাক দিচ্ছে না এবং স্কুলটাকে ধ্বংস করে দিয়েছে গত সরকার। মাননীয় মুখ্যমন্ত্রী যে চিন্তা ভাবনা করে আসলে এডুকেশনটাকে নষ্ট করেছে। এখানে দেখেন যে মদের বোতল পড়ে রয়েছে স্কুল। মদের বোতল কি হবে? স্কুল না চললে, মাস্টার রাস্তা যদি পড়ে থাকে, তখন মানুষ কি করবে? তখন মদই খাবে। পড়াশোনা যদি না হয়, শিক্ষা যদি না হয়, তখন মদই খাবে, আর কি খাবে? এখানে যে শিক্ষক স্কুলটা তো মদের স্কুল শুধু নয়, সরকার তো মদের উপরে চলেছে। সরকারটা কোথায় চোলাই মদ, কোথায় কি মদ আছে, সেই মদ ছাড়া কিছু নেই। মদ থেকে পুরো রেভিনিউ পেত, আর মদই ছিল এই সরকারের মেইন হাতিয়ার, আর তে থেকে ভাইপো আরো বেশি বড় লোক হতো। তো এই হচ্ছে মদ। শিক্ষকরা ঠিকঠাক আছে? শিক্ষা কোথায়? শিক্ষক তো আছে 3টে, একজনের ভোকাল কর্ড তার মধ্যে নেই, সে ক্যান্সার হয়েছিল সেটা নেই, একটা হেড স্যার পড়ে রয়েছে। এবারে হেড স্যার কী করবে একা একা? এবারে ঘটনা হচ্ছে কি, যদি সেই সরকার যদি ভাবতো স্কুলের কথা, তাহলে স্কুলটা আশা করি এই মায়েরা ছাত্রছাত্রী দিত এখানে, কিন্তু অ্যাকচুয়ালি স্কুলের সম্পর্কে কেউ ভাবেনি। অতএব স্কুলটার অবস্থা দেখুন, দৈন্যদশা দেখুন। দরজায় যান না, এই দরজাটা দেখুন, দরজাটা ভাঙা দেখুন, সবই ভাঙা। এইখানে কোনোটা ঠিকঠাক নেই। এই অঙ্গনারী স্কুলের কথা ভাবেনি। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধ্বংস করেছে যারা মানুষকে ভালো কিছু করে দিয়ে দিনি। যেমন জায়গা জমি লপাট করেছে মানুষের, যাদের জায়গা জমি হকের জায়গা, দলিল সম্পত্তি অন্য লোকে জোর করে ব্যবহার করছে, যেমন সেটা করেছে, তেমনি স্কুলটাকে ধ্বংস করেছে। মদকে উৎসাহ দিয়েছে, আর মদ যত খাবে তত বাড়িতে গিয়ে বউয়ের সঙ্গে অশান্তি করবে। এটা একটা চক্র চলছে দাদা। আগামী দিনে চলেছে। আর কি করেছে মুখ্যমন্ত্রী? আগামী দিনে স্কুল সম্বন্ধে কি চিন্তা ভাবনা আছে? আগামী দিনে আমি দেখে গেলাম,
আমি আমার মুখ্যমন্ত্রীকে এই স্কুলের সম্পর্কে ডিটেলস দেবো। আমি মাস্টারমশাইকে বলবো যে আপনি স্কুল সম্পর্কে একটা ডিটেলস লিখে আমাকে দিন। আমি সেটাকে সিএমকে পাঠাবো। আমার মানবিক সিএম আছে, উনি এসব দেখবে, নজর দেবে সব। অতএব কোনো চাপ নেই। আগে সরকারের মতন মদ দিয়ে রাজনীতি চলবে না। আমাদের সরকার সঠিকভাবে চলবে, সবাইকে সুশাসন দেবে। এই গ্রামের লোকজন বলছে যে তারা তাদের সন্তানদের বাইরে পড়াতে পাঠায়, গ্রামে স্কুল থাকতে বাইরে। গ্রামে স্কুল থাকতে গ্রামে পঠন পাঠন নেই তো, মাস্টার নেই, উপযোগী নেই স্কুলটা দীর্ঘদিন ধরে এইভাবেই চলেছে। আজকে দীর্ঘদিন ধরে 95 সালে স্যার ঢুকেছেন এখানে, হেড স্যার যিনি বলছেন। তাহলে তারপরে 97 সাল থেকে ছাত্রছাত্রী মোটামুটি একটু ছিল, 80-85 জন ছিল। তারপর থেকে আস্তে 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 মোটামুটি ধ্বংসের দিকে চলে গেছে স্কুল। আমার সরকার মানবিক সরকার এখন এসছে, তাকে আমি যেটা দেবো। মাস্টারমশাইকে আমি বললাম যে আপনি এটা ডিটেলসটা পাঠান। আর মেইন হচ্ছে কি, স্কুলের আর একটু বলি আমি হেড স্যারকে, আপনি এখানে মানুষের সঙ্গে গিয়ে সার্ভে করুন। সার্ভে করে এখানটায় আপনি ছাত্রদের এনে একটা ক্লাসেই আপনি 4 বার পড়ান। 4 বার পড়িয়ে মোটামুটি ধরুন আজকে যতগুলো ক্লাস আছে ততগুলো খাঁচা তৈরি করে, ভালো ভালো খাঁচা, রং নীল সাদা রং সারা জায়গায় করেছে। রঙে ওরা রাজনীতি করেছে আর অ্যাডে রাজনীতি করেছে, মানুষের সম্পর্কে রাজনীতি করেনি। স্থানীয়দের আশা, বিধায়কের এই উদ্যোগের ফলে দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটবে এবং স্কুলের পরিকাঠামো ও শিক্ষার পরিবেশে উন্নতি হবে।